দুই একজন প্রসিকিউশন মেম্বারের বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ ছিল, যেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ইতোমধ্যে আমরা কাজ করছি। তো সেইটাকে তারা ইস্যু করে, যদিও হাসানুল হক ইনু সাহেবের কেসের সাথে ওইগুলোর কোনো সম্পর্কই নাই, তারা একটা ভিন্ন ইস্যুকে নিয়ে এসে তারা আবার দুইজন সাক্ষীকে রিকল করে তারা জেরা করার একটা আবেদন করেছিলেন। সেটাও আমরা অপোজ করেছি। সেটা হচ্ছে কি, যে রিকলটা হয় কখন? ধরেন একজন সাক্ষী আমরা এক্সামিন করলাম, তারা ক্রস এক্সামিন করলেন, সেই ক্রস এক্সামিনেশনে যদি তাদের কোনো ভাইটাল কোনো পার্ট ইন রেসপেক্ট অফ ওই সাক্ষী, কোনো তারা যে সাক্ষীটা আমরা এক্সামিন করেছি অলরেডি, সেখানে যদি এই মামলার রিলেটেড কোনো অংশ যদি ভাইটাল পার্ট তারা বাদ করে যায়, তাহলে সেটা পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দিতে হয়। কিন্তু তারা এরকম কোনো পয়েন্ট আউট করে অ্যাপ্লিকেশন দেননি, তারা একটা ভ্যাগ স্টেটমেন্ট নিয়ে আসলেন। তা আমাদের এই দুইটা অ্যাপ্লিকেশনে আমাদের প্রসিকিউশনের যে বক্তব্যটা আমরা ট্রাইব্যুনাল উপস্থাপন করেছি, আমরা বলেছি যে এই দুইটা অ্যাপ্লিকেশনেই হ্যাজ বিন ব্রট উইথ এ পারপাস। তারা শুধু নিউজ আইটেম করবার জন্যে এবং এটা মিডিয়াতে আলোচনায় রাখার জন্যে তারা এই অ্যাপ্লিকেশন দুইটা নিয়ে এসছে। যাই হোক, ট্রাইব্যুনাল এই দুইটারই কোনো সাবস্টেন্স না পেয়ে দুইটা অ্যাপ্লিকেশনই আউটরাইট রিজেক্ট করেছেন এবং এই অ্যাপ্লিকেশন দুইটা রিজেক্ট হওয়ার পরে তাদের সামিং অফ যে আর্গুমেন্টটা তারা শুরু করেছেন, আগামী সোমবার পর্যন্ত এটি অ্যাডজন্ট হয়েছে। আসলে আপনারা যে চিঠির কথা বলছেন, এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো চিঠি কেউ পাঠায়নি। আপনাদের মাধ্যমে আমি এই চিঠির কথা জানতে পারছি। বিষয়টা হচ্ছে কি, যে শেখ হাসিনা হ্যাজ বিন কনভিক্টেড এবং তিনি অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছে, তিনি এখন পর্যন্ত পলাতক আছেন আইন অনুযায়ী। তো তিনি বা তার পক্ষে কেউ যদি কোনো কথা বলতে হয়, প্রথম শর্ত হচ্ছে তাকে সারেন্ডার করতে হবে, অথবা তিনি গ্রেফতার হতে হবে, অথবা তাকে সারেন্ডার করতে হবে। তো তিনি একজন ফিউজিটিভের পক্ষে তিনি নিজে অথবা তার পক্ষে অন্য কেউ কোনো ধরনের কোনো ডিফেন্ড করার কোনো আইনগত সুযোগ নাই। এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালেও নাই, প্রচলিত অন্য কোনো আইনেও নাই, রুম স্ট্যাটিউটেও নাই। তো অতএব আর যে চিঠিটা ওনারা কারা দিয়েছেন আমি জানি না, এই সংস্থার কি পরিচয় সেটাও আমি জানি না। সেটা হচ্ছে যে এটা এখন জিজ্ঞেস করতে হবে আমাদের শেখ হাসিনাকে, যদি তাকে পাওয়া যায়, যে আদৌ এরকম কোনো ল ফার্মকে তিনি এঙ্গেজ করেছিলেন কিনা, কি অথরিটি বলে করেছেন, বা ওই ল ফার্মকে জিজ্ঞেস করতে হবে যে তাকে কে এঙ্গেজ করেছে, কোন ক্ষমতা বলে তিনি এই চিঠি লিখেছেন। তা আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে, যে ওই যে হাসানুল হক ইনু সাহেবের যেমন একটা নিউজ আইটেম করবার জন্য যেমন অ্যাপ্লিকেশন দিয়েছে, ঠিক আজকে যে চিঠির কথা আপনি বলছেন, এইগুলো আসলে নিউজ আইটেম করার জন্য এগুলি করা বলে আমার কাছে মনে হচ্ছে। তবে এইগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। ট্রাইব্যুনাল আমাদের কাছে আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বা অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কোনোভাবেই আমাদের কাছে আসে। যদি কেউ পাঠায়ও সেই সুযোগটা আছে কিনা? কিচ্ছু সুযোগ নাই। আমি তো এক কথাই বললাম যে একজন ফিউজিটিভের পক্ষে অন্য কেউ কথা বলতে পারেন না, তিনি নিজেও পারবেন না। এটা মিডিয়াতে বলেন, হ্যাঁ, এটা যে ফর্মেই পাঠান না কেন, আর আমাদের এটা অনলাইন বা অফলাইন কোনোভাবে আমাদের কাছে আসে না। আমি প্রথমেই বললাম যে একজন পলাতক আসামির পক্ষে পৃথিবীর কোনো ল ফার্ম সেটা লিগেলি তারা এরকম লিখতে পারেন না, এবং সেটা অডাসিটি কিনা সেটা আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে এই জাতীয় কার্যক্রম শুধু বেআইনি নয়, এই জাতীয় কার্যক্রম আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রমকে মানে প্রশ্নবিদ্ধ করার, এবং এটা কন্টেম্পচুয়াস, দৃশ্যত এটা আদালত অবমাননার শামিল।